হ্যালো ফ্রেন্ডস, আবেদন হাব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করতে গিয়ে কেমন এক্সপিরিয়েন্স হলো সেটা তোমাদের সবার কাছে শেয়ার করব। ওখানে গিয়ে বিডিও অফিসার কি বলল, রিভেরিফিকেশন কি সবাইকে করতে হবে, রিভেরিফিকেশন হওয়ার পর ফর্মটি রিজেক্ট হলো কি অ্যাপ্রুভ হলো সেটা আমরা কিভাবে জানবো, এই সব প্রশ্নের উত্তর পেতে আমার এই ভিডিওটা শেষ অবধি দেখুন। বন্ধুরা, আমার ক্যানিং ভিডিও যথারীতি আমি ভিডিওয় গিয়ে দেখলাম প্রচুর লাইন লাইন ঠেলে সামনে গিয়ে প্রথমে একটি অফিসারের কাছে আমি আমার ফর্ম জমা দিই। তিনি সেটি ট্রান্সফার করে পরবর্তী ভিতরে একটি অফিসারকে জমা দিলেন। সেই অফিসার আমার ফর্মটি উল্টে পাল্টে দেখলেন, বিশেষ করে আমার যে ব্লাড রিলেশন ফর্মটি ছিল সেটি দেখলেন, এবং যে ব্লাড রিলেশন ফর্ম ফিল আপ করার সময় আমি যে ব্যক্তির নাম উল্লেখ করেছিলাম রিলেশনে, সেই ব্যক্তির প্রত্যেকটি ব্যক্তির ডকুমেন্টস আছে কি না সেগুলোও ভালো করে চেক করে নিলেন। বন্ধুরা, আমার দলিলও এক কপি জেরক্স আমি জমা দিয়েছিলাম। সেটা 1950 সালের আগের দলিল নয়, পরের দলিল, এবং পর্চারও এক কপি জেরক্স জমা দিয়েছিলাম। সেক্ষেত্রে অফিসার কিছু বলেনি, এবং আমার মনে কিছু জিজ্ঞাসা ছিল, সেগুলো অফিসারকে জিজ্ঞেস করলাম, আর সেখান থেকে কী ফিডব্যাক পেলাম সেগুলো তোমাদেরকে তুলে ধরব। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, কারণ এই রকম আরও ফর্ম ফিল আপ রিলেটেড সঠিক তথ্য ও স্টেপ বাই স্টেপ গাইড এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। সো বন্ধুরা, আমার প্রথম প্রশ্ন ছিল যে 2011 সালের পর হয়ে থাকা সব কাস্ট সার্টিফিকেট এসটি ওবিসি সার্টিফিকেট কি রিভেরিফিকেশান করতে হবে? স্যার বললেন যে 2011 সালের পরে হয়ে থাকা সমস্ত সার্টিফিকেট রিভেরিফিকেশান করতে হবে। এক্ষেত্রে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলাম যে ওনারা বলছে যে অনেক ভিডিওতে বলছে যে যাদের যাদের অসুবিধা তাদেরকে জানানো হবে, তারাই শুধুমাত্র রিভেরিফিকেশান করবে, কিন্তু আমার ভিডিওতে এই রকম তথ্য দিল। তারপর আমি অফিসারকে আরেকটা প্রশ্ন করলাম যে 2011 সালের পরে যে ব্যক্তি এসসি এসটি বা ওবিসি কাস্ট সার্টিফিকেট করেছিল, যে ব্যক্তির কাস্ট সার্টিফিকেট নিয়ে করেছিল সেই ব্যক্তি মারা গেছে, এখন সেই ব্যক্তিটি কী করবে? স্যার শুনে বললেন যে তাহলে তোমাদের গ্রামের কোনো এক ব্যক্তি যিনি 2011 সালের আগে কাস্ট সার্টিফিকেট করেছিলেন তার ডকুমেন্টস নিয়ে জমা দাও, এবং ভেরিফিকেশন সার্টিফিকেটটা ভালোভাবে ফিল আপ করো। এক্ষেত্রে আমি বলবো, আপনারা যদি সেম কাস্টের কোনো ব্যক্তিকে নির্ণয় করে তার ডকুমেন্টস নিয়ে জমা দেন, খুবই উপকার হবে। এবং যদি আমাদের নিকট ব্লাড রিলেশনের কোনো ব্যক্তির ফর্ম জমা দেন, দেখুন আপনাদের সবাইকে ব্লাড রিলেশন ফর্ম ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি নিকট আত্মীয় কাউকে দেন, ব্লাড রিলেশনের যে আমাদের সম্পর্কগুলো স্থাপন করতে আপনাদের খুবই সুবিধা হবে। তাই এই রকম অপশান আপনারা চুজ করবেন যে আপনাদের কোনো নিকট আত্মীয়ের কোনো ব্যক্তির কাস্ট সার্টিফিকেট নিয়ে জমা দেবেন। তাই ব্লাড রিলেশন ফর্ম আপনাদের ফিল আপ করতে খুবই সুবিধা হবে, রিলেশনগুলো উল্লেখ করতেও সুবিধা হবে। আর তাদের প্রত্যেকের এক কপি করে ভোটার কার্ড, আধার কার্ডের কপি জেরক্স ফর্মের সাথে স্ট্যাপলার মেরে জমা দিতে হবে। আমার থার্ড এবং লাস্ট কোশ্চেন ছিল যে আমাদের যে এই ফর্ম জমা দিচ্ছি এটা অ্যাপ্রুভ হলো কি না, রিজেক্ট হলো কি না, এটা আমরা কীভাবে জানবো? ওনারা বললেন যে এগুলো যদি আপনাদের ফর্ম যদি কোনো কারণে রিজেক্ট হয় বা কোনো কারণে অসুবিধা হয় তাহলে আপনাদের নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে জানানো হবে, সেখান থেকে আপনারা খবর পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের জিমেল করা হতে পারে, অথবা ফোন নাম্বারে টেক্সটও মেসেজও পাঠানো যেতে পারে। তারপরে আমার আরও কিছু প্রশ্ন ছিল, কিন্তু স্যার ঠিকঠাকভাবে উত্তর দেয়নি, কারণ বিজি ছিলেন, আর জানেন তো প্রচুর ভিড় হয়। তারপরে আমি চলে এলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন।